নাম? চন্দন চন্দন চৌহান। আপনারা কোথায় এখন যাচ্ছেন কি ব্রিগেডে? ব্রিগেডে আমাদের যারা কর্মী সমর্থকরা আছে প্রত্যেককে আমরা তুলে দিতে এসেছি, আমরা পরে যাচ্ছি। কতজন যাচ্ছে আজকে? আজকে আমাদের এখানে বালুরঘাট ব্লক এবং টাউন এবং আশেপাশে যে আমাদের ব্লকগুলো আছে সেখান থেকে কমসে কম 3 থেকে 4 হাজার কর্মী সমর্থক আজকে ব্রিগেডের দিকে রওনা দিচ্ছে। আর 3 দিন ধরে কত সমর্থক এখান থেকে গেছে? বালুরঘাট থেকে যেহেতু জেলা আমাদের গোটা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে 1 লক্ষ লোকের উপরে যাওয়ার কথা আমাদের বিপ্লব মিত্রের নেতৃত্বে। আমাদের আশা করা যায় 1 লক্ষের বেশি লোক এখান থেকে যাবে। আর কত এই 3 দিনে কতজন গেছে এখনো পর্যন্ত? আপাতত মোটামুটি 60 থেকে 70 হাজার চলে গেছে। আজকে যদি যায় মোটামুটি 1 লক্ষ পার হয়ে যাবে। এটা কি শুধু বালুরঘাট থেকে 60 থেকে 70? না না, গোটা আমাদের জেলা থেকে যাচ্ছে। বালুরঘাট ব্লক এবং টাউন থেকে আজকে 3 থেকে 4 হাজার লোক যাচ্ছে। আর কিরকম সাড়া দেখছেন কর্মীরা? সারা বলতে আমরা তো জায়গা দিতে পারছি না, প্রতিদিনই মানে গোটা 15 তারিখ থেকে তো শুরু হয়েছে। 15 থেকে আজকে 18 মানে 4 দিন সকালে এবং বিকালে মানে আমাদের তেভাগা সকালে চলে এবং বিকালে 5টা বাজে গৌরলিঙ্ক। সেখানে আমরা দেখছেন আপনি অবস্থা, মানে এখানে জায়গা নেই। তাছাড়াও টোটাল যে গাড়িগুলো আছে গাড়িতে যাচ্ছে, অনেকে এখান থেকে গাড়ি থেকে মালদা থেকে আবার ট্রেন ধরছে এবং আমাদের নাইট সুপার গাড়িগুলো আছে প্রত্যেকে গাড়িগুলোতে যাচ্ছে। বিগত বছরে যে রেকর্ড ছিল দক্ষিণ দিনাজপুর সেটা ভেঙে যাবে বলে মনে হয়? সে রেকর্ড এবার ভেঙে যাবে। খালি দক্ষিণ দিনাজপুর না, গোটা ভারতবর্ষের রেকর্ডিং সে যে জমায়েত হবে ব্রিগেডে, সে ব্রিগেড ভেঙে দিবে, দেখিয়ে দিবে যে রেকর্ড একটা রেকর্ড সংখ্যক গ্রুপ। বলেন কি স্যার, সমর্থকদের মধ্যে কেমন সাড়া পাচ্ছেন? গোটা ভারতবর্ষের মানুষ জানে আগামী কাল 19শে জানুয়ারি মমতা ব্যানার্জির ডাকে ভারতবর্ষের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন যারা ভারতবর্ষকে ভালোবাসে তারা কালকে ব্রিগেড সমাবেশে সমবেত হবে এবং আগামী 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে যে মমতা ব্যানার্জি ডাক দিয়েছে যে আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষের গদি থেকে, দিল্লির গদি থেকে বিজেপির যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপরে ফেলা হবে আগামী ব্রিগেড সমাবেশের মাধ্যমে। আগামী 19শে জানুয়ারি যে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশের জনস্রোতের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই আমরা দক্ষিণ দিনাজপুরে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক বা সৈনিক, দক্ষিণ দিনাজপুর থেকেও কয়েকদিন ধরে 15, 16, 17, আজকে 18 তারিখ, কয়েকদিন ধরে কয়েক হাজার মানুষ আগামীকাল আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে ব্রিগেড সমাবেশে সমবেত হবে। আমাদেরও লক্ষ্য যে আগামী 2019-এর যে আমাদের বাঙালিদের যে স্বপ্ন, আমাদের একটাই স্বপ্ন যে দীর্ঘদিনের আমাদের স্বপ্ন আছে বাঙালিদের যে বাংলা থেকে একজন মন্ত্রী হওয়ার যাতে হয়। এই স্বপ্ন মনে হয় 2019-এর লোকসভা নির্বাচনে আমাদের সফল হতে চলেছে এবং সেই জন্যই দক্ষিণ দিনাজপুর সহ গোটা পশ্চিমবাংলার বাঙালিরা আগামী 19শে জানুয়ারি ব্রিগেড ময়দানে সমবেত হবে এবং যাতে আমরা দক্ষিণ দিনাজপুরের মানুষও যাতে আমরা সেই সমাবেশে সমবেত হয়ে আমরাও বুঝিয়ে দিতে চাই দক্ষিণ দিনাজপুরেও আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক সমর্থক, আমরা তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী মমতা ব্যানার্জি তার সঙ্গে আছি, তার পাশে আছি এবং আমরা দক্ষিণ দিনাজপুর থেকে আগামীতে যাতে মমতা ব্যানার্জি যে 42 আসন ডাক দিয়েছে তার মধ্যে বালুরঘাট আসনটাও যাতে আমরা সুনিশ্চিত করতে পারি, সেই জন্য এবারের লোকসভা নির্বাচনের উপলক্ষে তার আগে যে সবচেয়ে বড় ব্রিগেড সমাবেশ, সেই সমাবেশে আমরা দলে দলে যোগদান করছি। কয়েকদিন ধরে আমাদের লোকজন গেছে এবং মমতা ব্যানার্জি এমনি গতকালকে বলে দিয়েছে যে লোকসভা নির্বাচনে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি 125-এর গণ্ডি পেরোতে পারবে না এবং সেটা আগামীকালকে জনস্রোতের মাধ্যমে সেটা যে তিনি মুখে বলেছেন, আগামীকাল সেটা ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ বুঝতে পারবে যে পৃথিবীর বুকে ব্রিগেড সমাবেশ যদি হয়ে থাকে, আগামীকালকের ব্রিগেড সমাবেশ সমস্ত ইতিহাসকে ছাপিয়ে দেবে এবং সেটা কয়েকদিন থেকে আমরা বুঝতে পারছি এবং কলকাতায় এখনই যা অবস্থা, আজকে যা অবস্থা ইতিমধ্যেই আমরা খবর নিয়েছি, যা অবস্থা হাজারে হাজারে সমর্থক সেখানে সমবেত হয়েছে। আজকেও গৌড় যে ট্রেন যাচ্ছে, এই ট্রেনেও আজকে আমরা লক্ষ্য করছি এখনও ছাড়ার টাইম হয়নি, তাতেই সমস্ত বগি বুক হয়ে গেছে, সমস্ত বগি ভরে গেছে। যে সমস্ত বগিতে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক সৈনিকরা যাচ্ছে। আমরাও আজকে রাত্রিবেলা রওনা দেবো, আমাদের নির্দেশই ছিল যাতে একদম লাস্ট মুহূর্তে সমস্ত মানুষকে পাঠিয়ে দিয়ে যাতে আমরা কালকে ব্রিগেড সমাবেশে আমরা সমবেত হতে পারি। দক্ষিণ দিনাজপুরের কোনো মানুষ, কোনো তৃণমূল সমর্থক, কোনো লিডার
বাকি নেই, সকলে পৌঁছে যাবে আগামীকালকে। দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় আমরা হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছি। আমরাও চাই যে দক্ষিণ দিনাজপুরের মানুষ, যে মমতা ব্যানার্জি যে তার ডাক, মমতা ব্যানার্জির যে স্বপ্ন, বাঙালিদের স্বপ্ন 2019-এর লোকসভা নির্বাচনে সাফল্য হতে চলেছে, এবং আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এবং বাঙালিদের যে দীর্ঘদিনের স্বপ্ন যে আগামী লোকসভা নির্বাচনে বাঙালি একজন প্রধানমন্ত্রী হবে, এইটা আমরা নিশ্চিত বাঙালি হিসাবে এবং বাংলার বাঙালি হিসাবে আমরা আগামী যে ব্রিগেড সমাবেশ 19শে জানুয়ারি, সেই ব্রিগেড সমাবেশকে আমরা জনস্রোত এবং জনসমুদ্রে পরিণত করব, এই আশা আমরা রাখছি। আগামীকাল সেটা আপনারা বুঝতে পারবেন। আমরা সকলেই মমতা ব্যানার্জির সৈনিক। মমতা ব্যানার্জি আরও এগিয়ে যাক। মমতা ব্যানার্জি 2019-এ কেন্দ্রের থেকে যে নরেন্দ্র মোদী অসুর যে আছে, সেই অসুরকে যাতে 2019-এ বধ করতে পারে, এই জন্য আমরা সবাই মমতা ব্যানার্জির সমর্থন করি। সকলে মমতা ব্যানার্জির সৈনিক হয়ে আমরা আগামীকাল ব্রিগেড যাচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। চলো ব্রিগেড চলো, ব্রিগেড চলো। ডাক দিয়েছে মমতা, ব্রিগেড চলো, ডাক দিয়েছে মমতা, ব্রিগেড চলো। ছবি নিয়ে নি, ওটা দূর থেকে নে স্টেশনের ছবি। বাস